আচ্ছা, রোজ রোজ একই জীবনযাপন করতে করতে যখন আমরা হাঁপিয়ে উঠি, তখন যদি হঠাৎ করে একটা স্পেশাল দিনে স্পেশাল ছুটি পাওয়া যায়, কি ভালো লাগে না? যাই হোক, হর হর মহাদেব, কেমন আছেন আপনারা? আমি মহাদেবের কৃপায় ভীষণ ভীষণ ভালো আছি। সবাইকে জানাই শুভ নববর্ষ। হ্যাঁ, পয়লা বৈশাখের দিন কার বাড়িতে কী আয়োজন হয়েছে সেটা ঠিক আমার জানা নেই, আর জানার কথাও নয়। আমি তো আর পাড়ার কাকিমাদের মতো সিসিটিভি ক্যামেরা নই যে লোকের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে উঁকি মেলে মেলে দেখবো। না গো, জাস্ট মজা করলাম। আমার বাড়িতে কি রান্না হয়েছে সেটা আমি সবাইকে দেখাতে পারি। বেশি কিছু রান্না বান্না করিনি, কারণ আমার কর্তামশাই আবার হাবজি গুবজি খেতে পছন্দই করে না। করেছিলাম সাদা ভাত, টক ডাল, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর করেছিলাম নিম বেগুন, কারণ একটু তিতো খেতে হয়। এত মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করেছে বাড়ির সবাই, কোন দিন না সুগারে সব ওপরে উঠে যায়। তাই জন্য একটু হালকা করে তিতো ঘষে দিলাম মুখে পয়লা বৈশাখের দিন। আর করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর কুমড়োর তরকারি। আর একটা মেন আকর্ষণ ছিল লাল লাল মুরগির মাংসের ঝোল। হ্যাঁ গো, খাসির মাংস হয়নি, কারণ দোকানে এত লাইন ছিল যে এবছর যদি খাসির মাংসর দোকানে লাইন দিত, আগের বছর পয়লা বৈশাখে একেবারে সেরে ফেলতাম। টাটা সবাইকে, ভালো থাকবেন। আমার কর্তামশাই এখন খাক।